নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বক্রী শনিদেব। গ্রহরাজ শনিদেব আগামী 26শে জুলাই বক্রী হচ্ছেন এবং 10ই ডিসেম্বর পর্যন্ত বক্রী অবস্থায় থাকবেন। এই অবস্থায় কর্কট রাশি বা লগ্ন এবং অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। এই কর্কট রাশি জলতত্ত্বের রাশি, চন্দ্র দ্বারা প্রভাবিত। অশ্লেষা বুধের নক্ষত্র। তাহলে প্রথমেই বলি গ্রহের ফল, পরে বলবো শেষে নক্ষত্র ফল। আপনাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, তাতে আমার অনেকটা লাভ হবে। আপনাদের তো কোনো ক্ষতি নেই। তো যাই হোক, প্রথমে বলি এই শনিদেব সপ্তমপতি এবং অষ্টমপতি কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে। তাহলে কর্কট রাশির সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে নবমে বসেছে, বেশ ভালো। নবম স্থান শ্রেষ্ঠ কোন স্থান? একে লক্ষ্মী স্থান বলা হয়। তাহলে আপনার অর্থগতভাবে বেশ ডেভেলপমেন্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ শনিদেব হচ্ছেন বৈষয়িক গ্রহ। তাহলে বৈষয়িক মানে যারা বিষয় আশয় ধন সম্পদ ইত্যাদি আনয়ন করে তারাই তো বৈষয়িক। তাহলে বৈষয়িক গ্রহ হিসাবে আপনাকে অর্থ দান করবে। আপনার কর্মের সাফল্য হবে, অনেকে নতুন চাকরি পাবেন, অনেকে চাকরিতে কম বেশি ছোটোখাটো হলেও প্রমোশন হওয়ার একটা যোগ এই সময় দেখা যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যকে একটু ডিস্টার্ব আনতে পারে, সেদিকে অবশ্যই নজর নেবেন। পিতার মন মানসিকতা, পিতার পায়ের সমস্যা, পায়ে আঘাত লাগা, জয়েন্ট পেন, জাঁড়বের প্রবলেম, এগুলো কিন্তু হতে পারে। মাথায় চাপ, সেটা সংসারের চাপ হোক, কাজের চাপ হোক, যাই হোক, এগুলো কিন্তু পিতার মধ্যে দেখা দেবে। পিতার সঙ্গে মতপার্থক্যও দেখা দিতে পারে। বৈষয়িকভাবে শুভ, কিন্তু পিতার সঙ্গে সম্পর্কের মাঝে মাঝে মতপার্থক্য হবে। এরপর দ্বিতীয় স্থান, দ্বিতীয়ের অষ্টমী। তাহলে সেভিংস কিন্তু সেইভাবে হবে না। আয় যেভাবে হবে সেভিংস কিন্তু সেইভাবে হবে না। কিছু গোপন সেভিংস হতে পারে, যে সেভিংসটা করলেন কাউকে বললেন না, কেউ জানতেই পারলো না, চুপচাপ সেভিংস। আবার এই সময়ে কিছু টাকা পয়সা আটকিয়ে যেতে পারে, কিছুটা বাধা বিপত্তি আসতে পারে। এই সময় আত্মীয় বর্ণ, পরিবারের মধ্যে একটু ঝঞ্ঝাট ঝামেলা, মতপার্থক্য, এইগুলো কিন্তু দেখা দিতে পারে। এদিকে সতর্ক থাকবেন, বেশি হটটকে যাবেন না, বেশি কথা বলবেন না। শনিদেব বেশি কথা বলা পছন্দ করেন না। সোজা কথা বলবেন, সঠিকভাবে পরিশ্রম করবেন, ডিসিপ্লিন মেনটেন করে চলবেন। শনিদেব কিন্তু দেওয়ার জন্যই বসে আছে। আমি বলেছি না বৈষয়িক গ্রহ দেবে, কিন্তু কাকে দেবে? যারা ন্যায় পথে থাকেন, যারা সত্য কথা বলেন, যারা অপরকে ঠকায় না, তাদের পক্ষে কিন্তু শনিদেব সহায়ক। এইবার বলি তৃতীয়ের সপ্তমে ভালো কেন্দ্রস্থানে আছে, সেখানে এনার্জি আপনার বাড়বে, এনার্জি লেভেল হাই হবে, কর্মের প্রতি আগ্রহ আসবে, এইগুলো সব আপনি পাবেন। নিজের চেষ্টায় কিছু করার মানসিকতা, পরিশ্রম করার মানসিকতা, এইগুলো আসবে। তবে এই তৃতীয় স্থানে শনিদেবের ডাইরেক্ট দৃষ্টি, যাতে ভাই বোনদের সঙ্গে সমস্যার সৃষ্টি হওয়া, ভাই বোনদের সঙ্গে মতপার্থক্য হওয়া, এমনকি বিচ্ছেদ হয়ে যাওয়া, পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যার সৃষ্টি হওয়া, প্রতিবেশীদের সঙ্গে ঝঞ্ঝাট ঝামেলা বৃদ্ধি পাওয়া, এইগুলো কিন্তু হবে। এইগুলো থেকে সতর্ক থাকবেন। তারপরে চতুর্থের ষষ্ঠে মাতৃদেবীর শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই চিন্তনীয় বিষয়। মাতৃদেবীকে যত্নে রাখবেন, সামান্য শরীর খারাপ হলে ডাক্তারের পরামর্শ নেবেন। আমরা এগুলো বলতে পারি, কিন্তু ট্রিটমেন্ট তো করতে পারি না। সুতরাং আপনাকে আমি সতর্ক করব। বাড়ি ঘর জমি জায়গা ক্রয় করতে হলে যদি লোন করে ক্রয় করতে চান, তাহলে কিন্তু সহজেই হয়ে যাবে, লোন হবে, সহজেই লোন হয়ে যাবে। লোন করে ক্রয় করতে পারেন। মন মানসিকতার উপর একটা চাপ আপনার এই সময়ে থাকবে। বাড়ি ঘর সংসার
এই নিজেদের মধ্যে পরিবারের লোকজনদের মধ্যেই একটা মতপার্থক্য, সংসারে মাঝে মাঝে মতপার্থক্য হওয়া, সংসারকে নিয়ে একটু মানসিক অশান্তি, এইগুলো কিন্তু আসতেই পারে। তারপর পঞ্চমে বেশ ভালো, বেশ ভালো। কাদের পক্ষে ভালো? যারা স্টুডেন্ট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশুনো করছেন, যারা লিটারেচার, পুরনো সাবজেক্ট, ইংলিশ, সংস্কৃত, এইসব সাবজেক্ট নিয়ে যারা পড়াশুনো করেন, তাদের পক্ষে কিন্তু খুব উপকার হবে, খুব উন্নতি হবে। যারা হায়ার এডুকেশন আছে, মাস্টার্স, পিএইচডি এই ধরনের, তাদের কিন্তু খুব ভালো, খুব সহজেই সফলতা আসবে। কিন্তু প্রেম প্রীতির ব্যাপারে একদমই ভালো নয়। সেখানে ব্রেকআপ হয়ে যাওয়া, মাঝে মাঝে অশান্তি হওয়া, মনোমালিন্য হওয়া, এমনকি প্রেমে ছেদ, এটাও হতে পারে। আবার প্রেম প্রীতির মাধ্যমে বা স্বনির্বাচিতভাবে যারা বিবাহ করতে যাচ্ছেন, তাদেরও কিন্তু ভালো নয়। এই সময়ে বিবাহ করাটা ঠিক হবে না। এই সময় মানে 10ই ডিসেম্বর পর্যন্ত। তারপরে ষষ্ঠ স্থান, ষষ্ঠের চতুর্থে, তাহলে ষষ্ঠের চতুর্থে মানে ষষ্ঠের সফলতা আনবে। ষষ্ঠ থেকে আমাদের রোগের বৃদ্ধি হবে, শত্রু বৃদ্ধি হবে, গোপন শত্রু হবে। তবে চাকরির ব্যাপারে কিন্তু লাভ। যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, চাকরি হওয়ার দারুণ সম্ভাবনা, বিশেষ করে বেসরকারি চাকরি, দারুণ সম্ভাবনা। চাকরিতে ছোটোখাটো প্রমোশন হওয়া, এইগুলোও কিন্তু হতে পারে, হওয়ার সম্ভাবনা দারুণ ভালো। যারা লোন করতে চাইছেন, সহজেই দেখবেন লোন হয়ে যাবে। লোন করে যে কোনো কাজ করতে চান, হয়ে যাবে, কোনো সমস্যা সেখানে হবে না। তবে রোগের ব্যাপারে, শত্রুর ব্যাপারে, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, এইসব ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন, হটটকে যাবেন না। এরপর সপ্তমে এই বক্রী শনির কিন্তু দৃষ্টি আছে, তৃতীয় দৃষ্টি। আমরা যখন মার্গী শনির কথা বলি, তখন তার দৃষ্টি সামনের দিকে। যখন বক্রগতি হচ্ছে, তখন তার দৃষ্টিও কিন্তু বক্র, ফল তৃতীয় দৃষ্টি পড়ছে এই সপ্তম স্থানে। শনি যে জায়গায় বসে থাকে, সেই জায়গায় যা ডেভেলপমেন্ট দেয়, যেখানে দৃষ্টি দেয় সেখানে কিন্তু অত ডেভেলপমেন্ট দেয় না, বরং ক্ষতি করে। ফলে দাম্পত্য কলহ হবে, ব্যবসায় একটু ডিস্টার্ব হবে, কিন্তু অর্থ উপার্জন হবে, অর্থ আসবে, ব্যবসার ডেভেলপমেন্ট হবে, কিন্তু ঝঞ্ঝাট ঝামেলা এর মধ্যেই থাকবে। আবার পরিশ্রমও বৃদ্ধি হবে, কিন্তু আয় উপার্জন এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। বিবাহের ব্যাপারে খুব একটা শুভ নয়, দাম্পত্য মতপার্থক্য, ঝঞ্ঝাট ঝামেলা, এমনকি বেড সেপারেশন পর্যন্ত হতে পারে। আবার যাদের অশান্তি চলছে, কেস খামারি চলছে, সেগুলো বেড়ে যাবে। এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। তারপরে বলি অষ্টম স্থানের কথা। অষ্টমের দ্বিতীয়, তাহলে অষ্টমের ভালো কি? ভালো তো কি ভালো? অষ্টমের ভালো মানে যারা অকাল সায়েন্সের ব্যবসা করেন, যেমন বললাম জ্যোতিষ, লয়ার, সুদের ব্যবসা করা বা গোপনে গোপনে কোনো ব্যবসা করা, এদের পক্ষে ভালো। উত্তরাধিকারী সূত্রে অর্থ, কার যদি কোনো সম্পত্তি পাওয়ার থাকে, পরের সম্পত্তি পেতে পারেন। লটারি, হঠাৎ লটারি পেতে পারেন, এইগুলোর দিক থেকে ভালো। তবে যে সিক্রেট ডিজিজগুলো আমাদের আছে, যেমন পায়খানা প্রস্রাবের সমস্যা, মেয়েদের গাইনি প্রবলেম, পেটের সমস্যা, কোলেস্টেরল, রক্ত দূষিত পীড়া, যে কোনো হরমোন সিক্রেশন, এইগুলো কিন্তু সতর্ক থাকবেন। গ্যাস অম্বল, অ্যাসিডিটি বা লিভার জাতীয় পীড়া, এইগুলো কিন্তু আসতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকবেন। আমি নবমে থাকলে কী হয় প্রথমেই বলেছি। তারপর দশমের দ্বাদশে বসে আছে শনিদেব, তাহলে দশমের ডেভেলপ খুব একটা হবে না। তবে যারা বাইরে আছেন, কর্মসূত্রে বাইরে গেছেন অথবা এডুকেশনের পারপাসে বাইরে গেছেন, তাদের কিন্তু ডেভেলপ হবে, তাদের বেশ উন্নতি হবে। এই কর্মের তাদের ছোটোখাটো প্রমোশন হতে পারে,
কর্মের কারক গ্রহই কিন্তু শনিদেব নিজে, ফলে কর্মের ব্যাপারটা কিন্তু মোরলেস ভালো। আমি প্রথমেই বলেছি যে শনিদেব যখন বক্রী হবেন তার পাওয়ার কিন্তু অনেক বেড়ে যাবে। কারণ বক্রী হয় কখন? যখন গ্রহগুলো আমাদের একেবারে পৃথিবীর কাছাকাছি আসে, এই সূর্যকে প্রদক্ষিণ করতে করতে, তখন তার প্রভাব পৃথিবীর উপরে খুব বেশি পড়ে, তাহলে বলবান হয়। পৃথিবীর জীবকুলের উপরে তার প্রভাব বিস্তার বেশি হয়, ফলে যে ফলটা দেবে সেই ফলটা কিন্তু ভালো। মানে তার সাপেক্ষে, যেমন শনিদেব যে কোনো ফল দেন অনেক দেরি করে, কিন্তু যখন বক্রী হবে তাড়াতাড়ি ফল দেবে, খুব তাড়াতাড়ি ফল দেবে। তাহলে কর্মের ডেভেলপমেন্ট, কর্মের প্রমোশন হওয়া, যারা বিদেশে আছে তাদের বেশি করে হওয়া, এইগুলো কিন্তু দেখা যাবে। তারপরে একাদশে উপচয় স্থান বেশ ভালো। তাই বেশ ভালো মানে আয় বৃদ্ধি হবে, আয়ের পরিমাণ বাড়বে, উপার্জন হবে, কর্মের প্রমোশন, ডেভেলপমেন্ট। কিন্তু দাদা দিদি বা কাকা কাকিমা জেঠিমা বা জেঠা এদের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে। তাহলে কম কথা বলবেন, শনিদেব কম কথা বলা পছন্দ করেন, তো কম কথা বললে কিন্তু এইগুলো হবে না। দেখুন, জ্যোতিষের কাছে আসা মানেই কবজ তাবিজ পাথর পড়া নয়, এদের অ্যাডভাইসগুলোকেই মানতে হবে। যদি আপনি বেশি কথা না বলেন, বেশি ঝামেলায় না যান, তাহলে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার জায়গা থাকবে না। এই ব্যাপারগুলো কিন্তু আপনারা মেনে চলবেন। একে বলা হয় জ্যোতিষে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টগুলোকে যদি আপনি মানেন, তাহলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। এরপর দ্বাদশের দশমে, ফলে দ্বাদশের শ্রীবৃদ্ধি হবে। এবার আমি নক্ষত্র ফল বলবো। প্রথমেই বলবো 9 নক্ষত্র মানে জন্ম নক্ষত্র। এখন যেখানে শনিদেব আছেন 9ই অক্টোবর পর্যন্ত শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বেশ ভালো ফল পাবেন, বেশ ডেভেলপমেন্ট পাবেন। একটু একটা পায়ের সমস্যা, জয়েন্ট পেন, বাত জাতীয় সমস্যা, এইগুলো কিন্তু দেখা দিতে পারে, একটু সতর্ক থাকবেন। একেবারে পায়ের নিচের দিকে আঘাত লাগা, এইগুলো হতে পারে। এরপর 9ই অক্টোবর থেকে 26 নক্ষত্রে আসবে। 26 নক্ষত্র মানে অতিমিত্র, দারুণ ভালো ফল দেবে, বেশ ভালো ফল দেবে। মানে যে ফলগুলো বললাম এইগুলো বেশিরভাগই বেটারগুলো আপনি পাবেন যখন 26 নক্ষত্রে আসবে, তারপরে 9ই অক্টোবর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত। যাই হোক, আমি বক্রী, শনিদেব এবং অশ্লেষা নক্ষত্র সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।